নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন কাজে যাওয়া হয় নাই, গাড়ির প্রবলেমটা একটা বেশি চিহ্নে। আজকে জিনিস আনতে যাচ্ছি আর রাস্তায় যাতে যেতে ব্লগ করবো, কমেডি ব্লগই হবে। এই যে এটা হলো আমাদের একটা ঘরের জলের ট্যাঙ্কি। সবাই ট্যাঙ্কি ছাদের উপর থাকে তো, কিন্তু আমরা মাটির নিচে থাকি। কত লিটারের ওটা আমি বলতে পারি মনে এখন, এটা মাপতে হবে। সবাই বলতে পারি কত লিটারের জল ট্যাঙ্কিটা বলেন। বিনা বিনা কারেন্টের ট্যাঙ্কি পড়ে সবসময় জল পাওয়া যায়। বলতে বলতে যে দোকান চলে এসেছি, পরোটা পরিষ্কার করছে মা। ওরা দিন সিমেন্টে নিতাম তো, সেই জন্য ময়লা হয়ে গেছে। এবার চলুন ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা হবে রঘুনাথপুর থেকে আদ্রা পর্যন্ত। তো দেখা যাক তার রাস্তায় কি আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারি। ঠিক আছে। এই প্রচণ্ড গরমে চুলকানি হবার কারণে ড্রাইভার গাড়ি থেকে নেমে চুলকাছি। একটু দূর যাওয়ার পরে আমাকে দাঁড় করান দেওয়া হয়। আর দেখি কিছু ভিআইপি পার হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়ার কি ভিআইপি? সে বলে, হ্যাঁ ভিআইপি বটে, তোর থেকে বেশি ভিআইপি। ইয়ারা না গেলে বজ্জাত রাগ করে পালায়। রঘুনাথপুর ঢুকতে দেখি কিছু আরডিএক্স এর বস্তা পড়ে আছে। আরডিএক্স মানে হচ্ছে রাস্তা ডেঞ্জার, এক্স মানে কিছু বলতে পারছি না, বানাতে পারলাম নাই। জয়চন্ডী থেকে বার হতে দেখি প্রচুর রাস্তায় জ্যাম। কারণ জিজ্ঞেস করায় বলে যে রেল নাকি পাবলিকের কাছ থেকে চাঁদা তুলছে ড্রাইভারকে বেতন দিবার জন্য। সিকিউরিটির জন্য আধা মানুষ যে পুলিশের উপর নির্ভর করে নাই, এই তার প্রমাণ। কিছু যেতে দেখি দুটো কামান দাঁড়াই আছে মশা মারার জন্য। এখানে খুব মশা, তাই মশা মারতে কামান ডাকা হয়েছে। উপরে ভিআইপি রাস্তায় যেতে আমাকে না দিয়ে আমি নিচের রাস্তায় যাই। আমি জিজ্ঞেস করাই এই রোডটা কোথায় গেছে। বলছে প্রধানমন্ত্রী বাসভবন থেকে সোজা আদ্রা আসছে। এক স্যারকে দেখে তার দুই প্রেমিকাকে নিয়ে এক গোপন জায়গায় আসিছে। আমি তা থেকে ডিস্টার্ব না করে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে হয়ে যাই। এইখানে মানুষ নিজেদের গরিব দেখাবার জন্য ঘরের সামনের অংশটাকে ভাঙিয়ে দেয়, যাতে তারা আবাস যোজনা ঘরের সুযোগটা আগে পায়। আদ্রা শহর এবার দুবাইকে টেক্কা দিবেন। এই বক্সের মধ্যে থাকা সোনা রপ্তানি চলছে। সোনা রপ্তানিতে এখন আদ্রা 1 নম্বরে। এরপর আমি আপনার সুপার মার্কেটে ঢুকি আর সেখানে জামা কাপড় কিনি। কেনার পর আমার কাছে যখন বিল চাই, তখন বলি এটা তো আপনার নিজের, তাহলে আমি বিল কেন দেবো? বলি ঘাড় ধাক্কা দেবো না, এমনি বাইর হবি? আমি না, আমি এমনিই বাইর হবো। মুডটা খারাপ হওয়ার পর আমি রিদ্ধি সিদ্ধিতে সিদ্ধি খাবার জন্য ঢুকি। সেখানে সিদ্ধি চাইলে তারা আমাকে ঘাড় ধাক্কা দেয় নাই, উত্তম মাধ্যম দিয়ে বাইক দেয়। তারপরে আমি এক আশ্চর্যজনক সাইকেল দেখতে পাই। সেই সাইকেল সম্পর্কে জিজ্ঞেস করাই বলে যে আদ্রা শহরের বিদ্যুৎ এই সাইকেলের সাহায্যে তৈরি হয়। এক কাকা আমাকে পান খাওয়ার জন্য তার দোকানে ডাকে। আমি বলি না, আমি তোমার কাছে খাবো নাই, আমি আগের দোকানে খাবো, যেখানে পান খেলে আমি কিশোরে পৌঁছতে পারবো যৌবন থেকে। কিন্তু দোকান বন্ধ থাকায় আমাকে যৌবনে থাকতে হলেও কিশোরে পৌঁছতে পারলাম নাই। খুব খিদে পাওয়ায় আমি সর্বদা রেস্টুরেন্টে ঢুকি কিছু খাওয়ার জন্যে। গেটে ঢুকতে সিকিউরিটি আমাকে আটকায়, বলে বন্ধ এখন। আমি বলি আমি ভিখারি লই, আমি টাকা আছে আমার কাছে। বলছে 2 দিন পর খোলা হবে, এখন বন্ধ আছে। আমি বলি তাহলে একটু ভিডিওটা করি। ঢোকার পরে আমি একটি ঘোড়া দেখতে পাই। তারপরে চাপার কথা বললে সে ল্যাজ লাইডে আমাকে না বলে। মনে মনে ভাবি আমি এতই খারাপ। তারপর আমি এক কুটিরে যাই, সেখানে বাবা শিবের দর্শন করি। বাবা শিবকে প্রণাম করি। প্রণাম করার পর পুরো হোটেলটা পরিদর্শন করি। মনোরম পরিবেশে ছোট্ট কুটিরে ক্যান্ডেল লাইট ডিনার, আহা বেশ সুন্দর। গেট দিয়ে ঢুকতেই সোজা দেখা যাবে এক লাফিং বুদ্ধকে, যা দেখলে পুরা দিনটা তাকে সুন্দরভাবে কাটে। সেইখানে ঘুরতে ঘুরতে দেখতে পাই আমি এক চোরের মাকে, যার গলা বড়। এই ব্যাগটা শুধু নিজে নয়, গাছকেও ছাতার মধ্যে রেখে রোদ থেকে বাঁচাবার চেষ্টা করছে। আমার ডান সাইডে ঘুরতে আমি দেখি গণপতি বাপ্পাজিকে। স্বর্গদা রেস্টুরেন্টটা সত্যি মনোরম আর দেবদেবীতে পরিপূর্ণ। ঈগল পাখি, সাপ, ব্যাং, মাছ পছন্দ করলেও স্মোকিং কিন্তু পছন্দ করা নাই, তাই এইখানকে এসে স্মোকিং না করাই ভালো। ফুটবল বিশ্বকাপে ভারত চান্স না পায়, হাতি, গন্ডার, পেয়ারাই প্র্যাকটিস শুরু করে দিচ্ছে পরবর্তী ওয়ার্ল্ড কাপ খেলার জন্য।
বইয়ের ভয়ে এক হ্যান্ডসাম ব্যক্তি ডোন্ট টাচ মি লিখে বুঝাতে চাইছে যে মহিলারা যেমন তাকে স্পর্শ না করে, তা নয় লাইন লাইন বাজতে কার না মন যায়। ছদ্মবেশে আমার এক সিঙ্গেল বন্ধু দাঁড়ায় আছে, যার বউ নাই আর বইয়ের ভয়ও নাই। জয় হনুমানের নাম নিয়ে আমি সেখান থেকে বাইর হই, আর যাবার সময় আমি দেখি একটা লুপ্ত হয়ে যাওয়া প্রাণী এখনো লুপ্ত হয় নাই, যার নাম ডাইনোসর, আদ্রাতে কিন্তু এখনো আছে। তারপর আমি আমার 3 চাকার গাড়িটা ফিরে আসি, আর আমি সেখান থেকে বাইর হয়ে যাই। তারপর আমার গাড়িতে কিছু বিস্কুট পেটির লাশ তুলে দেওয়া হচ্ছে, আমি সেই লাশগুলাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে হবার চেষ্টা করি। রেস্টুরেন্টে কিছু খাবার না পায় আমার প্রচণ্ড খিদা লাগে, আর আমি ধীরে ধীরে নিজের ঘরের দিকে আসতে থাকি। যাই হোক, আমি আমার গ্রামের রাস্তায় এখানে আমার ব্লগটা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করুন।